হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন প্রায় সকাল 7টার মতোই বাজে। তো আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন পুজোটাও করে নিলাম। পুজো করে সোজা চলে যাব রান্নাঘরে, একটু চা খেয়ে সাথে সাথে বসিয়ে দেবো ভাত। আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না তাড়াহুড়ো করে সেরে নেব। এদিকে আবার টিউশন মাস্টারকে ফোন করে নিলাম, মেয়েকে একটু তাড়াতাড়ি পড়াতে আসবে আর একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তার জন্য। তো কেন এই সমস্ত কিছু, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, এখন প্রায় 7:30টার মতো বাজে। দেখো মানে বাইরের পরিস্থিতি কি। তো এতটা দূর জার্নি করব বাইকে করে, আমি ভেবেই পাচ্ছি না। তো আজকে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, ডাল, আলু ভাজি আর পাঁপড় ভাজি, একদম সিম্পল একটা রান্না। তো চলো সবাইকে এখন ঝটপট করে খেতে দিয়ে দেবো। তো আমার একদম খাওয়ার সময় নেই, এমন একটা অবস্থা। তো চলো। শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। তো আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো রেডি সেডি হয়ে গেছি। আর আমাকে দেখতেই পাচ্ছ, জীবনের ফার্স্ট টাইম আমি কোথাও কুর্তি পরে যাচ্ছি। আগে একবার এসেছিলাম শিলিগুড়ি থেকে, আর হচ্ছে তারপর ফার্স্ট কুর্তি পরেছি। দেখো এই কুর্তি পরে কোথাও যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো সকাল সকালে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, সবাইকে খেতে দিয়ে, আর আমি কিন্তু খাইনি, সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি, সেটা খেয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। অনেকটা দূরের রাস্তা, আর আমার বর ভীষণ তাড়া দিচ্ছে যে ওর বের হওয়ার কথা ছিল বাড়ি থেকে 8টার দিকে, আর আমার সেখানে বের হতে হতে 9টা বেজে গেছে। রান্নাবান্না করা, মেয়ে টিউশন পড়া, মানে অনেক কিছু ব্যাগপত্র, যেহেতু আমি আগের দিন রাত্রে বেলায় বুদ্ধি করে গুছিয়ে রেখেছি। তো আমার অনেকটা ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের একটাই কথা ছিল যে যেহেতু অনেকটা দূর বাইকে করে যাব, একটু সকাল সকাল বেরোবো, আর ও এখানে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার চলে যাবে হচ্ছে শিলিগুড়ি। জাস্ট আমাদেরকে রাখতেই এসেছে। তো তার জন্য, আর ও অনেক দিন থেকে আমাদের বাড়ি আসেও না, তো বললো চলো একটু ঘুরেও আসা যাবে, আর আমি ওদিকে তোমাদেরকে রেখে চলে যাব। আর এদিকে দেখি বাবা বাড়ি এসে দেখি পটল ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, এত পরিমাণে গরম, পটল ক্ষেতের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, একদম রস নেই মাটিতে। তো বাবা আর কি এখানে পটল ক্ষেতে জল দিয়েছে। আর হচ্ছে আমাদের পুকুরেও তো একদম জল নেই, তো বাবা কি করবে, পটল ক্ষেতে জল দিয়েই ওদিকে হচ্ছে পুকুরেও জল দিয়ে দেবে বন্ধুরা। তো আমি এদিকে বাবাকে ডাকতে এসেছি খাওয়ার জন্য। এসে রান্নাবান্না একটু মায়ের সঙ্গে হাতে হাতে করে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে তার জন্য। আর মারা কি করেছে, সকালবেলা রান্নাবান্না করে খেয়েও নিয়েছিল। হ্যালো বন্ধুরা, এখন বাজে 2টা 50। তো এখন আসলাম ক্যামেরার সামনে, তোমাদের সাথে ভাবছি একটু কথা বলি। তো হ্যাঁ, সেই তো এসেছি সকালবেলাতেই, এসে একটু রেস্ট করলাম। রেস্ট করে মা আর আমি মিলে রান্না করলাম, যেহেতু আমার বর আমাকে রেখে চলে যাবে শিলিগুড়ি। তার জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তো জানি একটু রেস্ট টেস্ট করেছে, তারপর গিয়েছে। তো আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আগে গিয়েছিলাম হচ্ছে বাবার কাছে, বাবা পটল বাড়িতে জল দিচ্ছিল। তো ভাবলাম চলো ওখানে একটু দেখে আসি। তো ওখান থেকে এইমাত্র আসলাম এখনই। তো ভাবলাম এখানে বসে একটু তোমাদের সাথে বক বক করি। তো বাপের বাড়ি আসার একটাই কারণ হচ্ছে, যেহেতু তোমাদেরকে না জানিয়ে আসা। তো বাড়িতে আছে পুজো, শনিবার শনি পুজো করবে, গোসাই সাহেব মানে ভোগ দেবে। দুপুরবেলা হবে ভোগ, আর সন্ধ্যের দিকে তো মানে হবে যে বিকেল দিকে হবে নারায়ণ পুজো। তো এই জন্যে আসা। তো বাবা বলছিল 2 দিন আগে আয়, মাও বলছিল, তার জন্য আসা। তো আমার বর বললো চলো তোমাকে রেখে আমি ওদিকে যাবো। তো এই জন্যই তাড়াহুড়ো করে আসা। আর এখানে বসেছি পুকুর পাড়ে, ভীষণ বন্ধুরা ঠান্ডা হাওয়া দেয়, ফ্যানের হাওয়ার থেকেও খুব সুন্দর হাওয়া। কি বলবো, এত সুন্দর হাওয়া, মানে ফ্যানের হাওয়ার থেকেও একদম খুব সুন্দর। ফ্যানের হাওয়া যতই তুমি খাও একটু গরম ভাব লাগে, গরম একটা গ্যাস আর কি আসে। তো এখানে যেহেতু পুকুর পাড়ে বসে আছি, খুব সুন্দর হাওয়া। আর এসে দেখি গরমে পুকুরের জল শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আছে প্রচুর মাছ, শুনছি বাবা মানে সন্ধে মানে পটল বাড়িতে জল দেওয়া হলে নাকি পুকুরেও জল দেবে। মানে কী বলবো, পুকুরের জল একদম শুকিয়ে কী অবস্থা, মাছ মনে হচ্ছে। আর এদিকে আমাদের এদিকে একটু চোরের উৎপাতটা বন্ধু ভীষণ বেশি বলতে পারো। আর এখানকার পুকুর থেকে একদম মাছ আমাদের তো আগে চুরি হয়ে যেত। বাবা যখন, আমার বাবা আগে বাইরে থাকতো কেরালায়, তো
তো ভীষণ পরিমাণে তখন কিন্তু পুকুর থেকে আমাদের মাছ চুরি হতো। আমার মা ভীষণ একটু সাহসী ছিল আগে, একটু বলতে পারো। কি করতো, কাকাকে ফোন করতো, যেহেতু আমাদের কাকার বাড়ি হচ্ছে একটু দূরে, আমাদের বাড়ি দূরে, তো অনেকটা দূর, মানে 2-3 কিলোমিটার দূর। তো কাকাকে ফোন করতো, কাকা আবার রাত্রেবেলা করে চলে আসতো, আবার দেখে শুনে তারপরে আবার যেত। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, অনেকক্ষণ বকবক করে নিলাম। এই দেখো বন্ধুরা, পুকুরের জল একদম এই যে এখান থেকে ছিল, এখন কোথায় অবধি নেমে গেছে দেখো। পুকুরে জল নেই বললেই চলে, এত বড় একটা পুকুর, 1.5 বিঘা জমির পুকুর, কিন্তু জলের কি পরিস্থিতি হয়ে আছে বুঝতেই পারছো। আর এই জল তো তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর মাছের ধরো মনে হচ্ছে ভীষণ কষ্ট হয়। ওই হচ্ছে আমাদের মন্দির, ঠাকুর মন্দির। এটা হচ্ছে এই পুকুরটার জন্য এই মন্দিরটা যাকে বলে, এটাকে আমরা মানে এই পুকুরের নামে ঠাকুর ওখানে আমাদের বসানো হয়েছে। তো বাবা মানে কোনো রকম করে মন্দিরটা করেছে, মন্দিরটা ছাদ দেওয়ার কথা আছে, তো বাবা আপাতত এরকম করে রেখেছে। আগে এমনি টিনের ঘর ছিল, তারপরে যে পাকা করে দিয়েছে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর দেখো কলা গাছটার মধ্যে কি সুন্দর কলা ধরে ধরে আছে। জীবনের প্রথম অনেকটা রাস্তা বাইকে জার্নি করলাম। জীবনের প্রথম বললেই বলতে পারো। ফার্স্ট আমি এতটা দূর, আমার বাপের বাড়ি ভীষণ অনেকটা দূর, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। তো জীবনের প্রথম হচ্ছে আমি বাইকে করে আসলাম। আর যেহেতু বাইক নতুন কেনা হয়েছে, অবশ্যই হয়তো আমাদেরকে মানে বাইকে আসতে হবে। আর তোমাদেরকে এই খুশির খবরটা দেওয়া হয়নি, কেননা যখন ও বাইকটা কিনেছিল বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ ছিল বন্ধুরা, তার জন্য দিতে পারিনি। অবশ্যই একদিন আমাদের বাইকের মানে ফুটেজটা দেখিয়ে দেব, কেমন কি কালার, কীরকম নিয়েছে, কি বাইক কিনেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আর এই যে একটু দেখতেই পারছো গাড়িটা ওখানে আমার হাজব্যান্ড রেখে ও চলে গেছে হচ্ছে শিলিগুড়ি। আর আমার মেয়ে কী করেছে, আর আমার ভাগ্নি কী করেছে হচ্ছে, সরি ভাগ্নি বলছে, ভাস্তি, যে জামগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, এখন অনেকটা পরিমাণ ছোট আছে, গাছ থেকে দুজনে মিলে পেরে নিয়ে এসেছে বন্ধুরা।